জিজ্ঞেস অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছিলাম। আজকের মাহফিলে আপনাদের জন্য মানে বিবাহিত আসছেন কারা একটু হাত তুলেন তো। না হাত নামান। সিঙ্গেল বউ নাই অনেক কষ্টে তারা হাত তোলো। তোমরা সবাই সিঙ্গেল? সিরিয়াস? শিওর? বসো 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 বসো, দাঁড়াতে হবে না, বসো। অনেক কষ্টে আছে আব্বাজান, সামনে শীতকাল, বিয়ে দিয়ে দেন, যা হবে হবে। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক, পড়া আমিন। আচ্ছা মুরব্বী আব্বাজান, আপনাদের সেকেন্ড মেসেজ হচ্ছে আপনাদের অনেকের মেয়েও আছে ছেলেও আছে। তোমরা ঠিক কি ঠিক? হ্যাঁ আগে বলি তারপর ঠিক বলল। মুরব্বী আব্বাজান, আপনার যদি ছেলে থাকে আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে বিয়ের অভাবে বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বাজান আপনাকেই বহন করতে হবে। রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। আর আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি, আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন, আব্বাজান আমারও বাপ আছে আপনারও বাপ আছে আমি জানি, একটাই ডায়লগ, নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর। আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায়। আপনি আপনার ছেলেকে বলেন যে আব্বাজান তুই হারাম করবি আর কিয়ামতে আমি ধরা খাবো, এটা আমি বরদাস্ত করতে পারবো না, তো লেট মি টক, তুই বিয়ে করে ফেল, তোর চাকরি পাওয়া পর্যন্ত, তোর ব্যবসায় তুই সফল হওয়া পর্যন্ত, তোর বইয়ের 3 বেলা খাওয়া সহ যা যা লাগে I will try my best to provide that. আমি যতটুকু পারি দিব, তুই বিয়ে কর বাপ, তুই বিয়ে করে হারালে বাস, হারাম সম্পর্ক আমি আব্বা হিসেবে চাই না। বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই দেশের মাটিতে জিনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। পাবনার ভাইরা আমার আব্বাজানকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। না আমিনটা আসতে হয়ে গেছে, আমিনটা জোরে বলেন আমিন। সেকেন্ড মেসেজ ফর দ্য গার্লস, আমার বোনদের জন্য। আপনারা অনেকে হিজাব পরে আসেন, আমি দেখছিলাম আসার সময়, বাপ রে বাপ, অনেকে বোরকা পরে হিজাব পরে নেকাব পরে আসছেন, দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। এটা আমি দোয়া করে কবুল করব, পড়া আমিন। তবে প্রিয় বোন একটা কথাই রাগ কইলেন না, আমার পর্দাশীল হওয়ার জন্য বোরকা নয় চরিত্র আগে ভালো হওয়া লাগবে। প্রিয় বোনেরা আমার, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা যুবক সবাই দেখেছি এলাকার পার্কে বা বাহিরে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরা প্রেম করে বেড়ায়। যখন देखबा মনে হবে यार ये तो अभी के अभी कन्फर्म जन्नत से भाग के दुनिया में अभी के अभी आया है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, मुझे तो सोचने में भी नहीं आती यार। প্রিয় ভাইয়েরা, বোরকা অনেকে পরে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। অতএব প্রিয় বোন, আগে বোরকা নয় চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলো? সেকেন্ড কথা, মেয়েদের জন্য এটাই শেষ কথা, লাস্ট কথা, বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। কি যে ট্রেন্ড দেশে শুরু হয়েছে, টাকলা টাকা থাকলে যুবতী মেয়ে বিয়ে করে পালায় যাচ্ছে, আর যুবক ছায়া খেয়ে বেঘায় গাঞ্জা খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কথা একটা, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে, নবীর সুন্নাহকে গুরুত্ব দিবে না, সেই মেয়ে টাকা পাবে, ফ্ল্যাট পাবে, বাড়ি পাবে, অনেক কিছু পাবে, বাট মনের শান্তি সে কখনো পশ্চিম কালেও খুঁজে পাবে না। আমার প্রিয় বোন, টাকার জন্য বিয়ে করবেন না। আচ্ছা দেখেন, এই যে মেয়েদের দেখবেন রুচি এত খারাপ, এই দিনদার ছেলে পছন্দ হয় না, খালি গাঞ্জাখোর মার্কা দেখলেই পছন্দ করে। আমাদের কথা একটা, আমাকে যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনার ভাইরা, আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ কথা যুবকদের জন্য, একটা কাশি দেন যুবক ভাইরা। আজকে কত তারিখ কে বলতে পারে? মাস্টার নাম কি? ভুলে গেছে, বলেন মাস্টার নাম কি? একটা স্বাধীনতার ফিল আছে না, আছে কথা বলার ভিতরে, এটা ভাইব আছে না আলাদা একটা ভাই। মানে আগের সময় আমরা দেখেছি যে হক কথা বললেই রাজাকার, জঙ্গি,
মৌলবাদী। আল্লামা সাঈদী হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? এত আস্তে বললেন কেন? শুনেছেন না আপনারা সবাই? আরে আপনারা কি এখনো ভয় পান? এখনো কাপুরুষ হয়ে বাঁচতে চান? আপনারা কি জালিমের পাশায় বন্দী হয়ে মরতে চান? দিল থেকে দোয়া করে হুজুরের জন্য আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো। উনি একটা কথা বলতেন মাহফিলের মঞ্চে যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাঙ্গুরার ভাইরা, মৌলবাদী আসছে কই থেকে? আর কথা না বললে আমি কথা বলবো না। কি থেকে? উনি বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রসুল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী আর তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, বুঝে থাকলে আগার শক্তি গাছের বেশি না গোড়ার শক্তি বেশি? বুঝি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো আগায়। কারা থাকে নাম বলতে চাচ্ছি না, তোমরা থাকো আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে। অতএব যুবক ভাইদের জন্য মেসেজ একটাই আজকের এই জমিনে, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? বাঘের মতো কম শুনেছেন না? এই দেখেন আমার 2 হাত এমনে সিনাটা, বাঘের বাচ্চা একটা। এটা ও যখন সিনা, একটা কথা না বলে আজকে পারছি না। আচ্ছা, ও যখন হাতটা এমনি পেতে দিয়েছে, বুকটা টানটা, কোন ব্যক্তি চাইলে তাকে তো বুঝাইতে পারতো যে ভাই তুমি একটু সাইডে যাও, কিন্তু যখন ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে, তখনই আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে জালিমের পতন নিশ্চিত। কে পারবি ঠেকায় দেখা? ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালিমের জুলুমের শিকার হওয়া যাবে না। জালিমের সামনে, গুলির সামনে বুক পেয়ে দিব, বাট জালিমের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই পাবনার ভাইরা। অতএব ওইসবের দিন বাদ যে আমার বাবাই হচ্ছে জাতির পিতা। আপনার মনে ভয়টাই পাচ্ছেন, তাই ঠিক বেঠিক বলতে পারছেন না। জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, স্পষ্ট ভাষায় বলছি পাবনার ভাইরা, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? অতএব আগামীতে কেউ যদি আবারও জাতির পিতার নাম চাপাই দিতে চায়, আবারও যদি কেউ মাহফিলকে বন্ধ করতে চায়, দিন কায়েম করতে, আন্দোলন করতে বাধা দিতে চায়, আর যদি ডাক আসে জীবন দিয়ে, শহীদ হয়ে, রক্ত দিয়ে আল্লাহ জমিন, আল্লাহ দিনকে কায়েম করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সবাই একটা কাশি দেন, আমার সঙ্গে তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। আমার ওয়াজ তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আজকে 12টার পরে ওয়াজ হবে না? আরে আমার তো বিশ্বাস শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সারা রাত পর্যন্ত পাবনার ভাইরা আজকের মাহফিলে বসে থাকবে। দিস ইজ দ্য পাওয়ার অফ পাবনা। মাশাআল্লাহ, কবুল করুন পাওনা, আমিন। আমি আমার তাফসীর শুরু করতে চাই, তবে তার আগে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আগে একটা জিনিস জিজ্ঞেস করি, আজকের মাহফিলে বউওয়ালা মানে বিবাহিত আসছেন কারা? একটু হাত তুলেন তো। নাই, হাত নামান। সিঙ্গেল বউ নাই, অনেক কষ্টে তারা হাত তোলো। তোমরা সবাই সিঙ্গেল? সিরিয়াস? শিওর? বসো 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 বসো, দাঁড়াতে হবে না, বসো। অনেক কষ্টে আছে আব্বাজান, সামনে শীতকাল, বিয়ে দিয়ে দেন, যা হবে হবে। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালে দূর করে দিক, পড়া আমিন। 3টে তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল পার্টিরা, আর থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে সার সহ আমরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কার জোর কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা কাজ দেন, বিবাহিতরা। It's just time for the married people. বউ থাকলে দিবেন, নয় চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, let's get ready. লিল্লাহি তাকবীর।
এই সিঙ্গেলরা সাউন্ড অনেক ভালো আছে কিন্তু তোমরা একটু কাশি দিয়ে নাও এটা শ্বাস নাও দেখা যাক আজকে কে পারে বিবাহিতের পারফরমেন্স অনেক ভালো ছিল সত্য কথা বলতে সিঙ্গেলরা রেডি হও লিল্লাহি তাকবীর বিবাহিতরা ফেল সিঙ্গেলরা পাস আই এম সো সরি টু সে দ্যাট এবার সবাই মিলে আমরা তাকবীর দিব জোরে সোরে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ সবাই একটা কাশি দেন হাত তুলে এবার স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে পাবনাবাসী যেখানে ভাঙ্গুড়াবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুক পড়া আমিন।